ভাই অনেকে বলতেছেন ভাই ভিডিও করতেছেন কি লিগে ভাই আমি যদি ভিডিও না করতাম আপনি বাসায় বসে দেখতে পারতেন না না সম্ভব আপনি মোবাইলে কি করতেন সোশ্যাল মিডিয়া অনলাইন যুগ আপনি তো বাসায় বসে একটা স্ক্রল করতেছেন ভিডিও দেখতেছেন দেশের খবর পাইতেছেন মিডিয়া ভিডিও করার অপরাধ কোন জায়গায় ভাই না অপরাধ নাই বলছি অপরাধ কেন নাই আপনি মিডিয়া ভিডিওর মাধ্যমে উন্নত করেন হ্যাঁ এটা উন্নত হবে ইনশাআল্লাহ কারণ এখানে মিডিয়া যেহেতু পড়ে গেছে গা আপনি দেখবেন এক সময় ভালো হবে হয়তো মিজান ভাই নার্ভাস হয়ে যাইতেছে যে আমার মনে হয় ইউটিউবাররা ক্ষতি করতেছে না ভাই ইউটিউবাররা ওনার কোনো ক্ষতি করতেছে না ওনার জন্য এটা ভালো ভাই আমি আপনারা কি করছি যে 2015 সাল থেকে আজকে 25 চলতেছে 10 বছর আমি চাইলে আপনার পর চাকস প্রমাণ দেখাইতে পারবো তো ভাইরাল হতে পারি নাই আর উনি ভাইরাল হয়ে গেছে ওনার ভাগ্য জানেন উনি কোন পর্যায়ে যাইবো উনি নিজেও জানেন না উনি কোন পর্যায়ে যাইবো আর একটা কথা হচ্ছে উনি চিন্তা করতেছে ইউটিউবার আমার ক্ষতি করতেছে না ওনার টাকা না থাকলে প্রবাসীরা ওনারা টাকা দিব দেখেন প্রবাসীরা ওনারা কি করে ইউটিউব ফেসবুক যারা করতেছে ভাই দেশের জন্য পুরোপুরি ভালো 100% ভালো আপনি বিদেশ যাইতেছেন প্রবাসে কাজ করে আপনি কি করতেছেন রেমিটেন্স আনতেছেন তাই না বাংলাদেশের জন্য এটা বাংলাদেশের জন্য ভালো না ইউটিউবাররাও কিন্তু বাংলাদেশের জন্য রেমিটেন্স আনতেছে এটা কিন্তু ডলার আসতেছে ভাই ঠিক আছে দেশের জন্য এটা ভালো কিনা আপনি বলুন দেশের জন্য অনেক উন্নত আরেকটা কথা হচ্ছে এখানে কিন্তু কোনো বেকার নাই ঠিক আছে মাস্টার্স কমপ্লিট করে কিন্তু এরা বেকার চলতেছে অনেকে রিক্সা চালাইতেছে পড়াশোনা করে আর আজকে পড়াশোনা লাগে না ভাই যোগ্যতা ছাড়া আপনার যোগ্যতা ছাড়া মিডিয়াতে কাজ করতে পারবেন মিডিয়া এমন একটা সোশ্যাল মিডিয়া যেটা আপনার যোগ্যতা ছাড়া আপনি এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আপনি দেখেন না ভাই যেগুলো পোলাপাইনটা নিজের নাম কইতে পারতো না এই পোলাপাইন এখন একটা বাড়ি করছে বাড়ি এই সোশ্যাল মিডিয়ার টাকা দিয়ে ভাই ভালো না কেন আপনাকে যেটা আমি প্রশ্ন করতে চাই আপনি তো বলছেন এখানে বিদেশিরা অনুদান দিচ্ছে এই পর্যন্ত আপনি জানার মতো কোন বিদেশি অনুদান দিচ্ছে ওনাকে উনি নিতেছে না ভাই নিতেছে না না উনি নিতেছে না উনি কারো এখন পর্যন্ত উনি কারো অনুদান নিতেছে না ভাই উনি একবার রাজি হয়ে যাক দেখেন উনি কোন পর্যায়ে যায় ভাই আচ্ছা এইটা এই ভিডিওটা করার কারণ হলো যে আপনি বলতেছেন এখানে রহস্য কি সারাক্ষণ দেখতেছি এগুলোই চলতেছে ভাই এগুলো না করলে তো ভাই প্রবাসীরা দেখতে পারতো না ভাই আমার মূল থিংটা ছিল যে সব ভালো পিছনে একটা খারাপ থাকে আমাদের দেশে এই যে উন্নয়ন দেখছি এই কত খারাপ তাই না এটা পিছনে ভালো দেখতেছি এটা পিছনে খারাপে কোনো কিছু আছে কিনা এটার কোনো ক্লু আছে কিনা বলতে পারবে কিনা হয়তো সুযোগের সদ্ব্যবহার করতেছে কোন মানুষগুলা কিছু কিছু লোক আছে এখানে খাইতে ক্ষতি করতে আসে যেমন উনি বলছে যে আপনার খাবারটা আপনি নিজে নিজে নিয়ে খাইবেন নিজের প্লেট আপনি ধুইবেন নিজে নিজে নিয়ে আপনি খাইবেন এখন কি আছে না এটা কারণটা হচ্ছে ওনার কথা হলো আমার তো লস হইতাছে না ভাই কিছু হলো আমি পাইতাছি কাস্টমারের সন্তুষ্ট থাক ঠিক আছে ওনার হিসাবটা এই জায়গায় কিন্তু কাস্টমাররা করতেছে কি সুযোগ পাইয়া 4-5টা করে মাংসের পিস নিতেছে ওনারা বাস দিতেছে এটা কি হইলো ঠিক না হ্যাঁ এটা তো মানুষের কাম না তার তো ক্ষতি হইতাছে ভাই আমরা নিজেরও তো দেখি আজকে আমরা যে একবার লইছি আবার পরে একটা বলছে আমরা বারবার ধুয়ে বারবার দৌড়ে লইলাম মানুষের যদি আপনার ভিতরে যদি আপনি চুরি করে খাইছেন আপনার ক্ষতি হবে এটা হিসাব আমি কি করতেছি পরের হিসাব আমি এই মুহূর্তে আপনারা মনে করেন যে নগদ টাকা ক্ষতি করে দিলাম আপনি তো নগদ বিপদ পড়ে কেন নগদ ক্ষতি হবে না আপনার ক্ষতি হবেই না কারণ না ক্ষতি হইতাছে ভাই আমি বলতেছি একদিকে ক্ষতি হইতেছে আরেকদিকে উঠে আসতেছে আল্লাহ একভাবে রিজিকের ফয়সালা আল্লাহ উঠে দিতেছে আপনি এখানে ক্ষতি হচ্ছে এখানে উঠে না ভাই আমি বলতেছি উনি যে পরিমাণ ওনার কাস্টমার আমি এখানে আসার পর থেকে 3বার পাক করছে 3বার পাক করার পর মানুষ খাবার পাইতেছে না তাহলে ওনার কত পরিমাণ লাভ হওয়ার উচিত ছিল ওনার লাভ হইতেছে 1000 ওনার শুধু শরীরে ঘাম ঝরানির টাকাটা মানে সামলার দামটা পাইতেছে যদি 100 টাকা করে দিয়া যদি টোকেন দিয়া মানুষ আছে 400 মানুষে কত হই আমি কোন 40000 অনেক টাকা আছে ভাই মানুষে 40000 টাকা অনেক কাছে 40000 আছে থেকে ওনার কাছে কোনো টাকাই নাই ওনার কাছে টাকাই নাই ওনার ক্ষতি করে যাইতেছে কোনো দেখেন উনি হিসাব শেষে 100 টাকা মালামাল কেনার পরে হয়তো কিছু লাভ থাকে মানে ওনার লস হইতাছে এটা আল্লাহর তরফ থেকে ওনার কিছু লাভ আসতেছে কিন্তু উনি তাতেও সন্তুষ্ট বুঝতে পারছেন ভাই ওনার তো আশা নাই যে গাড়ি বাড়ি করিয়া এক পিস মাংস কি কম বড় আপনি দেখেন তো এক পিস মাংস কি কম বড় না ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ আর কিছু বলবেন